বাট এখন ডে বাই ডে ওর আহ, ওরে বাপ রে বাপ, যারা ঘোড়া রেস্কিউ করেন অথবা ঘোড়া সম্পর্কে কাজ করতে চান, তো এই ঘোড়াটার নাম আমরা দিয়েছিলাম দাদু। হ্যালো, আমি সাদাত বুড়াখরচ রাইডিং স্কুল থেকে বলতেছি। তো আমার পাশে যে দুইটা ঘোড়া আছে, দুইটাই হচ্ছে আমাদের দেশীয় পনি ঘোড়া। মানে বাচ্চারা রাইড করার জন্য নর্মালি আমরা স্কুলে এই ঘোড়াগুলো ইউজ করি। তো বুড়া হর্স রাইডিং স্কুলে মারোয়ারি ঘোড়ার পাশাপাশি এই ঘোড়াগুলা কেন, এটা অনেকেরই কোশ্চেন আসতে পারে, অথবা এই দুইটা ঘোড়া আমরা কোত্থেকে পাইছি। তো এই ঘোড়াটার নাম আমরা দিয়েছিলাম দাদু। আর এর নাম এখন সিলেক্ট করি নাই, অনেকে অনেক নামে ডাকতেছে। বাট দুইটা ঘোড়ার একটাও আমাদের কেনা না, মানে আমরা কিনি নাই। তো দুইটা ঘোড়াই হচ্ছে আমাদের রেস্কিউ করা। তো এটা আমরা কোত্থেকে রেস্কিউ করছি, ঢাকায় বিভিন্ন জায়গায় স্ট্রিটে যে ঘোড়াগুলো পড়ে থাকে, মানে রাস্তায় যে ঘোড়াগুলো পড়ে থাকে, এদের অবস্থা ওইরকমই ছিল। এরা রাস্তায় পড়েছিল। তো এই ঘোড়াটার সামনের ডান পায়ে কাটা ছিল, মানে হুফের নিচে যে ফ্রক থাকে এটা পুরো ড্যামেজ ছিল। আর এই ঘোড়াটার মানে এই দাদুর, ওর হচ্ছে সামনের বাম পা, মানে ঠিক এই জায়গাটাতে ওর হচ্ছে রিং পেঁচানো ছিল, তার পেঁচানো ছিল। আর এর জন্য ওর পায়ে অনেক বড় একটা ক্ষত ছিল, যেটা আমাদের এখানে আসার পরেও প্রায় 3 সপ্তাহ সময় লেগেছে এটা ঠিক হইতে। তো এখন মাশাল্লাহ দুইজনেরই হেলথের অবস্থা অনেক ভালো, আর দুইজনেই অনেক হ্যাপি আছে। হাই। তো ভিডিওতে দেখাই যাচ্ছে ঘোড়ার হেলথের অবস্থা। তো এই ঘোড়াটা অনেক দুষ্ট। প্রথমে আসছে সময় আমরা বুঝি নাই আসলে তার ক্যারেক্টার কেমন, বাট এখন ডে বাই ডে ওর আহ, ওরে বাপ রে বাপ। তো এটা হচ্ছে ঘোড়ার নেচার, নর্মাল একটা নেচার। গো গো। তো দেখতেই পারতেছেন কি অবস্থা। এখানে আমি দাঁড়ায় আছি মাঝখানে হুইপ নিয়ে, তারপরে হচ্ছে ওর একটা রিয়েকশন দেখাচ্ছে এই ঘোড়া ওই ঘোড়ার সাথে। কারণ ছেলে ঘোড়া যখন একসাথে হয়ে যায়, কারো বিহেভ কোনো মানুষের কন্ট্রোলে থাকার মতো অবস্থায় থাকে না। আর এইসব ঘোড়া হচ্ছে সবসময় হচ্ছে বাজেভাবে টর্চার্ড হয়, রাস্তাঘাটে বাজেভাবে ট্রিট হয়। তো এদের মন মেজাজ বিহেভিয়ার সবসময় উল্টাপাল্টা থাকে। তো অনেকেই অনেক ধরনের কথা বলেন যে বুড়াখর রাইডিং স্কুলে আমরা এই ছোট ঘোড়াগুলা এনে কি করতেছি। তো এদেরকে দিয়ে আমরা এখনো কোনো কাজ করাই নাই। রেস্কিউ এর পরে আনার পর থেকে আমরা এদেরকে কোনো ধরনের হেভি ওয়ার্ক বা রাইডিং কোনোটাই দিই নাই। আমাদের নিজস্ব দুইটা পনি ঘোড়া আছে, যেগুলা দিয়ে আমরা হচ্ছে বাচ্চাদের রাইডিং করাই। আর এই দুইটা ঘোড়া কাদের মাধ্যমে এখানে আসছে সেটা না বললেই নয়। প ফাউন্ডেশন বাংলাদেশের যে ফাউন্ডার রাকিবুল এমিল ভাই, ওনার মাধ্যমে আমাদের এই ঘোড়াগুলো আমাদের কাছে আসা। তো এই ঘোড়াটা শাহবাগ থানা থেকে আমাদের কাছে আসে। আর এই ঘোড়াটা কিছুদিন হয়েছে, 1 মাস হয়েছে জাস্ট, এটা যাত্রাবাড়ি থানায় ছিল, ওইখান থেকে আমাদের রেস্কিউ করা। আমি জাস্ট হচ্ছে এখন বর্তমান কন্ডিশনটা শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করেছি। তো একটু কাছে আনলে আমি বডিটা দেখাবো। এই হচ্ছে ওর হেলথ কন্ডিশন। আর এটা হচ্ছে ওর অবস্থা। তো এখন পায়ের অবস্থা অনেক ভালো। এদিকে নিয়ে আসো। এইখানে ওর ইনজুরি ছিল, এখন ফুললি সেরে গেছে। একটু সামনে সামনে নিয়ে আসো। ওকে। এই যে এই, গো 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 গো। এদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমাদের কাছে ওরা অনেক ভালো আছে। তো আমরা সবসময় চিন্তা করি ঘোড়ার হেলথ ভালো থাকুক, ঘোড়াকে দিয়ে যাতে কোনো পরিশ্রম না হয়, মানে পরিশ্রম যেটা স্বাভাবিক এটুকু হয়। তো এইভাবে হচ্ছে আমরা ঘোড়া ট্রিট করে থাকি, ঘোড়াকে সবসময় ভালো রাখাই আমাদের উদ্দেশ্য। আর হচ্ছে আমরা সবসময় যারা ঘোড়া রেস্কিউ করেন অথবা ঘোড়া সম্পর্কে কাজ করতে চান, মানে ঘোড়ার ভালো করতে চান, তাদেরকে আমরা চেষ্টা করবো যে কোনো ধরনের হেল্প করতে। আমরা গিয়ে দরকার পড়লে ঘোড়ার যদি কোনো বাজে অবস্থা হয় ওইটার জন্য আমরা সবসময় তৎপর। তো আপনারাও নিজেরা এসে এই দুইটা ঘোড়া দেখে যাবেন বুড়াকট সাইডিং স্কুলে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।